ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি না এত মানে গুড মর্নিং এরকম বলবো, যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই পয়েন্টলেস ব্লগ। কোনো পয়েন্ট নেই, কেন ব্লগ করছি, কী কারণে করছি, অনেকেই বলে কী ব্লগ করছো, কেন করছো, কী দেখবে লোক, আমাকেই দেখবে, জানি সুন্দরী। কাল থেকে রোদ ওঠেনি, এই সবে রোদ উঠেছে একদম ঝলমলিয়ে। ভাবছি কাঁচাগুলো দিই। বিকালবেলা থেকে আবার বৃষ্টি আসছে, তো সকালে রোদ ওঠেনি আজকে, সকালবেলা আজকে বৃষ্টি হয়েছিল। তো অন্যান্য দিন সকালবেলা একদম ঝলমল করে রোদ ওঠে, যেটায় মন খুশ হয়ে যায়। কিন্তু আজকে সকালবেলা রোদ ওঠেনি, আজকে ভোরবেলা থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। আর তারপরে আমি ভাবছিলাম যে ছেলেকে স্কুল পাঠাবো না, তারপরে আমি ভেবে নিলাম যে না, আমার শান্তি চাই। তো তারপরে একটুখানি কমতেই আমি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আমি জিনিয়াস। তো যাই হোক, ছেলে স্কুল গেছে, আর এখন দেখছি বেলার দিক করে এই এখন কটা বাজে, 12:30। 12:30টার সময় আর গুড মর্নিং। যাই হোক, ব্লগটা শুরু করতে ভালো লাগে গুড মর্নিং দিয়ে। 12:30 বাজে, তো 12:30টার সময় রোদ্দুরটা উঠছে, ভাবছি চট করে গিয়ে কাঁচা দিয়ে আসি, শুকিয়ে যাবে। আগের বছরে চুলটা কেটেছিলাম, কালারটা কিন্তু খুব ভালো হয়েছিল, বলুন, নিজেই নিজের তারিফ করছে। কিন্তু এখনও আছে, ভাবছি এবারে কালার করব, সুমনের পয়সা নষ্ট করব, চুলটা কালার করে নেবো, সাদা কালার করব। তো কাঠটা বেশ ভালোই আছে, একটুখানি শুধুমাত্র ছেটে নেব, ছেটে নিয়ে একটা হাইলাইট করে নেবো, হাইলাইটার। কি বলেন কমেন্টে জানান। পনেরো মিনিটে দিয়ে দিই। হালকা গামছাটা নিয়েছি, গামছাটা দিতে ভুলে গেছি, জ্বালাতনের ব্যাপার। এগুলো সব খুলে দেওয়া হয়েছে, পর্দাগুলো, এই জন্য আলো একদম ঝলমল করছে। এটা আমার ঘর, অনেক দিন পরে আপনাদের দেখালাম। আমার ঘরে কিচ্ছু নেই, আমি বলেছি আমার ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে দেবে, ইন্টেরিয়াল ডেকোরেট করে দেবে বলেছি। তো জানি না কী করবে, আমি বলছি অন্যান্য জায়গায় করো নাই করো, রান্নাঘরটা আর এই আমার এই ঘরটা করে দিও, কারণ দুটো জায়গা আমার পছন্দের, এই আমার ঘরটা আর হচ্ছে আমার রান্নাঘর। রান্নাঘরটা বেশি, আমার রান্নাঘরটা আগে করে দিতে বলেছি, সুন্দর রান্নাঘর আমার খুব পছন্দ, রান্না করতে আমি ভালোবাসি। কিন্তু শরীর যদি ঠিক থাকে, শরীর যদি গন্ডগোল করে, সব আম ঝরে পড়ে গেছে সবাইদের, কিন্তু এদের কাছে এখনও আম আছে, কত আম হয়ে আছে এখনও, দেখুন ঝুলছে, সবার গাছে আম পড়ে গেছে। পুকুরটা যা তা অবস্থা, পুকুরটা লিজ দিয়ে দিয়েছে অন্য কাউকে, কে দেখভাল করবে? সুমন বলেছে পরের বছর থেকে মাছ ছাড়বে, মাছ চাষ করবে, দেখভাল করার কেউ নেই বলে ওই জন্য আমার শ্বশুরমশাই দিয়ে দিয়েছে। এদিকে রাস্তা হচ্ছে, এটা গাছপালা ছিল আগে, দেখেছেন যারা আমার আগের ব্লগ দেখেছেন, সবাই গাছ কেটে দিয়ে রাস্তা হওয়ার জন্য হচ্ছে। আর এটা অঙ্কুশদের বাড়ি হচ্ছে, অঙ্কুশ ইভা, ওই যে বড় মতো ওটা হচ্ছে অঙ্কুশ, ওদের বাড়ি হচ্ছে। আর এখানে আমার যে পুরানো ব্লগ দেখেছেন তারা জানেন যে আমার এইখানে ছিল, গাছ ছিল, এখানে সব গাছগুলো কাটা হয়েছে ওই সরকার থেকেই আর কি, এদিকে রাস্তা করে দেবে সরকার, ওই জন্য সরকার থেকেই আর কি সব ব্যবস্থা করেছে, গাছগুলো আর নিচেরা কেটেছে, কিন্তু রাস্তাটা সরকার থেকে করবে। চলুন, আমি গামছাটা দিতে ভুলে গেছি, আবার মেশিনটা বন্ধ করে আবার আমাকে গামছাটা দিতে হবে, কারণ গামছাটা নোংরা হচ্ছে, কাছে দিদি। চলুন হোক, নিচে যাই, চান করে আসা, আজকে বৃহস্পতিবার, চান টান করে নিই, ঘরে পুজো করতে আসবো, তারপরে মাছ করবো। রান্না হয়ে গেছে আমার, এই যে এখানে হচ্ছে শাক চচ্চড়ি, এটা হচ্ছে ওই কলমি শাকের চচ্চড়ি, আর এর মধ্যে আছে হাঁচি পেয়ে গেল, কুমড়োর তরকারি,
অনেকদিন পরেই হয়েছে। আপনারা ভাববেন না রোজ রোজ কুমড়ো খাচ্ছি। যখন ব্লগ বানাই তখনই দেখি কুমড়োর তরকারি হয়। এটা হচ্ছে কোইন্সিডেন্ট, কিছু করার নেই, নাহলে ঘুরিয়ে ফিরেই হয়। কুমড়ো তরকারি খারাপ খেতে বলুন? কুমড়ো তরকারি তো ভালো। হ্যাঁ হ্যাঁ, ও এখন মনে থাকবে না। এতে একটু বাদাম ছড়িয়ে দেবো। লিয়াই কুমড়ো আর দেখা যাচ্ছে না, কুমড়ো ঘেঁটে পাক। এখন আমি প্রেসার কুকারে রান্না করছি, কারণ গ্যাস বাঁচাতে হবে। আর এখানে পলতা পাতার পকোড়া করবে মা, ওই জন্য পলতা পাতা ধুয়ে রেখেছে। যারা জানেন না পলতা পাতা কি, এটা হচ্ছে পটলের পাতা। এক দাদা দিয়ে এসবে চান করে এলাম ঠান্ডা ঠান্ডা জলে, বেশ চান করতে বেশ ভালো লাগছে। তাও পুজো করতে আগে একটুখানি ক্রিম ফ্রিম মেখে নিই। এইরকম ওয়েদার যদি জ্যৈষ্ঠ বৈশাখ মাসে থাকে তাহলে তো মজাই মজা, দারুণ ওয়েদার। রোদ্দুরও আছে, পুরো দার্জিলিংয়ের মতো ওয়েদার। বারবার বলি আমি না, দার্জিলিংয়ের মতোই ওয়েদার। রোদ্দুর আছে কিন্তু গরম নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ভাল লাগছে আমার। এরকম ওয়েদার ভীষণ ভাল লাগে, ভীষণ। এরকম যদি গরমকালে থাকে তো মজা এসে যাবে। সাজগোজ হয়ে গেছে, এবারে উপরে যাই। কতদিন পর ঠাকুর ঘরে এলাম, শান্তির জায়গা আমার। ঠাকুর লক্ষ্মী পুজো হয়েছিল চৈত্র মাসের, সেই বাসন মাজা হয়নি, মাজতে হবে। মানে আমাদের বাসন, আমাদের শরীরে হচ্ছে আমড়া পোকা আছে, ওই জন্য আমাদের গতরে আমড়া পোকা, তাই অনিমাই মেজে দেয়। ও একদম চান টান করে ফ্রেশ হয়ে আসে, এসে আগে বাসন টাসন মেজে তারপরে ও বাকি কাজে হাত দেয়। আমাদের বাড়ি প্রথম আসে কাজ করতে চান টান করে। এই যে আমার পুজো হয়ে গেছে, আমার ঠাকুর। এবারে কাঁচাগুলো নিয়ে নিচে যাব, যেন শুকিয়ে যায়। আজকে আমাদের লাঞ্চে আছে সাদা ভাত, একজনের ব্লগ দেখে শিখেছি। এখানে আছে গদগদে করে কুমড়োর তরকারি, বাসি ফুলকপির তরকারি, পলতার পকোড়া, এখানে গামছা পরে নামার মতো ডাল, ওখানে আছে মুদো চাটনি। এদিকে আমার হচ্ছে ঝোল ঝোল পুকুরের মতো সাঁতার কাটার মাছের ঝাল, কারণ আমার ছেলের জুস পছন্দ, জুস খাবে ওই জন্য। ওইগুলো বলবে নাকি? বলেছি তো, আবার কি বলবে? আমি দেখতে পেলাম তো জিনিস দেখছে, জিনিস শুধু কে বললো জিনিস এনেছে? কে বললো জিনিস এনেছে বলেছো তুমি? তাহলে রোজ রোজ কে জিনিস নিয়ে আসবে? এ কি অসভ্যতা, হবে রোজ জিনিস আনবে? আচ্ছা বাড়ি ছেড়ে চলে যাবেন না? আচ্ছা সন্ধ্যাবেলা নিয়ে আসবে জিনিস, খাতা নিয়ে আসবে, খাতা। কিছু নেই, কি জিনিস নেবো তো আমি? স্কুল থেকে আনতে গেলে কি আমি আনতে সাহায্য করবো? রোজ দাদুর থেকেও জিনিস নিচ্ছিস, আবার বাবার থেকেও জিনিস। আরে রাত্রিরে নিয়ে আসবে, রাত্রিরে দুটো রসগোল্লা নিয়ে এসে দেবে। একটা ইয়ে দেবো, দেখ ওই হ্যাঁ কি
হর্সিং মানে গাধার পটি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 6টার ঘরে। এইসব আমার ছেলে পড়াশোনা করে উঠলো, ওই জন্য আমি ব্লগ বানাচ্ছিলাম না, কারণ একটুখানি আওয়াজ পেলে আমার ছেলের কান হচ্ছে খারাপ, একটুখানি আওয়াজ পেলেই চলে আসবে, তো সেই কারণে আর ব্লগ বানাইনি। একটুখানি রেস্টও নিচ্ছিলাম, ফোন দেখছিলাম, স্ক্রোল করছিলাম। তো আমার ছেলে এখন বাইরে গাড়ি চালাচ্ছে। এই কি করছিস? আমার ছুটে এসেছে, দেখতে এসেছে কি করলাম। দেখাবো এগুলো ম্যাডামকে যে এর হোমওয়ার্ক করেনি আর বসে বসে খেলছে, এইগুলো ম্যাডামকে দেখাবো। আর খেলিস না, চলে চলে, আস্তে আস্তে পড়ে যাবি, আস্তে। এই যে বন্ধুরা, রুটি করছি। রুটি হয়ে গেছে, এটা লাস্ট, এখানে হয়ে গেছে রুটি সব। সুমন এসেছিলো, সুমনের সঙ্গে করতে করতে একটু লেট হয়ে গেল আজকে রুটি করতে। এখন ঘড়িতে 9টা বেজে গেছে। তো ছেলেকেও পড়তে বসিয়ে এসেছি, মানে পড়তে বলতে হোমওয়ার্ক করতে দিয়েছি, ওই স্কুলের হোমওয়ার্কগুলো করার বাকি আছে, ওইগুলো করছে। তো আমি বললাম যে তুই কর, আমি ততক্ষণ রুটিটা করে আসি, 9টা বেজে গেছে না, তো এদিকের কাজটা মিটিয়ে আসি, নাহলে আমি ভুলে যাব। তারপরে রাত্রিবেলা সব বলবে রুটির জায়গা করলে, বাবা এই রুটি কোথায় গেল, রুটি কেন হয় না, তারপরে জয়শ্রী রুটি করেছি, তখন তখন নড়বে, তো আমি তো ভুলে যাই। তাও চিকিরি করবে, কথাও শুনবে, মন পাবে না বন্ধু, মন পাওয়ার আশা করবে না। তোমার জায়গা তোমার ডাস্টবিনেই, তুমি যত ভালোই বউ হও না কেন আর যত সবার জন্য করো না কেন, বুঝলেন? এই হচ্ছে শ্বশুর বাড়ি। তাহলে সবার শ্বশুরের সমান না, কিছু কিছু মানুষের ভালো আছে, বলে ভালো নেই, কিন্তু আছে, আছে ভালোও আছে। এরকম আমার নিজের চোখে দেখা, বুঝলেন? যেখানে শরীর খারাপ হলেও সেটা নিয়েও কত কথা শুনতে হয়। শরীর খারাপ করলেও, নিজেদের শরীর খারাপ হওয়াটা হচ্ছে নর্মাল ব্যাপার, কিন্তু আমার শরীর খারাপ হওয়াটা নর্মাল নয়, অ্যাবনর্মাল, অনেক শুনতে হয়। এখন তো বয়সটা হচ্ছে, এখন কিছু কিছু জিনিস গায়ে লাগে, তাই না? যাক, কপাল। আমার সোনা কত পড়েছে বাপরে, গাছ থেকে, তারপরে ছাদ থেকে, তারপরে চেয়ার থেকে, সোফা থেকে, কত পড়েছে, তাই তো? সোফা থেকে না, তাহলে শুধু দেখো লেখাটা। বাড়ি যা যা দিয়েছিল সব করে নিয়েছি, স্কুলে যা যা দিয়েছিল সব করে নিয়েছি। গুড বয়। এই টেবিলটা একটু করে আনো না, দাঁড়া দেখি একটা করে কত পড়েছে রে, ও বাবা রে, এত কেউ পড়ে, পাগল করে দেবে যে। আজকে ম্যাডাম কেমন দিল, কিরম করে মারলো? এ বাবা, কি হলো? এইটাই তো লিখতে ভুলে গেছি। লিখে না, ওটা হয়ে যাবে এক্ষুনি। দেখে দেখে মুখটা, কালকে তাড়াতাড়ি খোলা যায় নাকি? ঠিক আছে কালকে করে নিবি, রেখে দে। কোনোটাই তো বেঁচে নেই, শুধু এইটা বেঁচে আছে না। ঠিক আছে, হ্যাঁ।